আজ থেকে শুরু হলো টাঙ্গাইল পৌর উদ্যানে 3 দিনব্যাপী বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে ভ্রাম্যমাণ বইমেলা। ভ্রাম্যমাণ বইমেলাটি উদ্বোধন করেন কবি মাহমুদ কামাল। আমরা সবাইকে শুভেচ্ছা। বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে আমাদের দেশব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার যে কার্যক্রম, সেটার এবারের আমরা কার্যক্রম পরিচালনা করছি টাঙ্গাইলের পৌর উদ্যানে। এখানে আমরা 4 দিনব্যাপী মেলা করছি। 23 তারিখ থেকে আমাদের কাজ শুরু হয়েছে, আজকে 24 তারিখ, আজকে মেলা উদ্বোধন হলো। 24 থেকে 27 এই 4 দিন আমরা মেলা এখানে পরিচালনা করব। আমাদের মেলায় 26 তারিখে চিত্রাঙ্কন কম্পিটিশন আছে বিকেল 3টায়, আর 27 তারিখে আবৃত্তির কম্পিটিশন আছে বিকেল 3টায়। বিষয় হচ্ছে যে এর উত্তর অনেক লম্বা এবং আপনারা জানেনও সেটা উত্তরটা। তারপরে বলি যে এই পৌর উদ্যান ছাড়া তো ওপেন মাঠ আর নাই। টাঙ্গাইলে স্কুলের একটা মাঠ আছে, সেটা নিয়মের মধ্যে চলে। এটার একটা মেনটেন্যান্স, যারা এর সাথে জড়িত তাদের মন মানসিকতাটা যদি সাংস্কৃতিক বা কালচারাল মাইন্ডেড না হয়, তবে এখন চলছে প্রশাসক দিয়ে, সরকারি আমলা দিয়ে। ওনারা আজকে এখানে একটা উদ্বোধন করবেন, সরকারি আমলাদের কাউকে পান নাই, তারা এত ব্যস্ত। বিশ্ব সাহিত্য কেন্দ্রের তো অনেক কাজ, তার সাথে আমাদের অনেক নানানভাবে সম্পর্কযুক্ত। স্যারের যে আব্দুল সাইদ স্যার যে কাজটা শুরু করেছিলেন, তার এত ব্যাপ্তি বিকাশ, এবং তিনি সারা দেশে যেভাবে ভ্রাম্যমাণ লাইব্রেরি, যেমন আমি একটা কলেজে ছিলাম ঘাটাইলে, সেখানে প্রতি সোমবার আসতো ছেলেমেয়েরা, সেখান থেকে বইটি পড়তো। আর উনি নিজেও ওনার সাহিত্য কেন্দ্র থেকে উনি বই বের করেন, সে খুব স্বল্প মূল্যে। বাইরের যে প্রকাশকের বইয়ের যে দামটা রাখে, এখানে তার খুব কম, এবং বিষয়বস্তু এত চমৎকার যে আমার মতো লোক যদি আসে তো ফতুর হওয়ার মতো সম্ভাবনা থাকবে, যেটাই ধরে সেটাই পছন্দ হবে। তো আমি এই বইমেলা আশা করি যে উদ্দেশ্য নিয়ে এটা শুরু হলো, এটা যেন চূড়ান্তভাবে সাকসেসফুল হয়, আমি এই কামনা করি। আর আব্দুল সাইদ স্যারের দীর্ঘায়ু কামনা করি। শুভেচ্ছা। আজকে বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে যে ভ্রাম্যমাণ লাইব্রেরি হচ্ছে, নিঃসন্দেহে টাঙ্গাইলবাসী হিসাবে আমি খুব আনন্দিত। আমাদের ঐতিহাসিক যে পৌর উদ্যান যে জায়গাটি রয়েছে, ঘাস ছিল, বৃক্ষ ছিল, টাঙ্গাইলবাসী নিঃসন্দেহে এখান থেকে তাদের নিঃশ্বাস দিতে পারত। কিন্তু কালের পরিক্রমায় আজকে যেন সেই উদ্যানটি হারিয়ে গিয়েছে। এখানে বিশাল জায়গা জুড়ে গাছ নেই, সেখানে বৃক্ষ নিধন হয়েছে, সবুজ চত্বর নেই। এই উদ্যানটি এখন বর্তমানে একটি গ্যারেজ বা পার্কিং হিসাবে ব্যবহৃত হচ্ছে। আমরা এখানে সারা বছর প্রাণীর উৎসব চাই, বইমেলা চাই। একসময় পিঠা উৎসব হতো, পিঠা উৎসব করতাম, বইমেলা হতো, ফুলের দোকান ছিল, ফুল বিক্রি হতো। আজকে যেন সব কিন্তু হারিয়ে গিয়েছে। আজকে থেকে শুরু হলো বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে হচ্ছে এই মেলাটি হলো পৌর উদ্যানে। পৌর উদ্যানের সঠিক ব্যবহারটা আমরা সবসময় প্রত্যাশা করতেছিলাম। আজকে পৌর উদ্যানে যে বইমেলাটি হচ্ছে, 3 দিনব্যাপী এই বইমেলা বা ভ্রাম্যমাণ বইমেলা, এটা আমাদের জন্য একটা ভালো দিক আশা করি। আর এখানে দেখছেন চারিদিকে শুধু চা স্টলে বসে আড্ডা মারা ছাড়া আর কিছুই নেই এই পৌর উদ্যানে। আমরা চাই এখানে এরকম বইমেলা হোক, সাংস্কৃতিক আড্ডা হোক, সাংস্কৃতিক বিনিময় হোক, সাংস্কৃতিক অনুষ্ঠান হোক, এবং গঠনমূলক আলোচনা সভা এখানে উপস্থাপিত। ভাসানী হল ব্যবহারের অনুকূল। এই ভাসানী হলকে ব্যবহার করার জন্য আমরা অনেকবার চেষ্টা করেছিলাম, কাছে আশা করেছিলাম যে এই ভাসানী হলটা আবার সংস্কার হয়ে সেখানে সাংস্কৃতিক আড্ডা পরিচালিত হবে। টাঙ্গাইলের যত সাংস্কৃতিক কর্মী আছে, তারা এখানে তাদের নিজস্ব কৃষ্টি কালচার তুলে ধরতে পারবে, সাহিত্য আড্ডা হবে। এই পৌর উদ্যানকে সঠিকভাবে এভাবে যদি আমরা তুলে ধরতে পারি, তাহলে এই পৌর উদ্যানের সার্থকতা। শুধু চা স্টলে বসে আড্ডা মারাই যদি পৌর উদ্যানের কাজ হয়, তাহলে সেই পৌর উদ্যান থেকেই কি আর না থেকেই। জনতার আওয়াজ আপনার চারপাশের ঘটনা, দুর্ঘটনার কথা বলে, আপনার অধিকারের কথা বলে, প্রাণ প্রকৃতির ভারসাম্যের কথা বলে।